নেভাডা মরুভূমির মাঝখানে পাহাড়, সশস্ত্র প্রহরা এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত আকাশসীমার আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। এমন এক জায়গা যার অস্তিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কয়েক দশক ধরে অস্বীকার করে এসেছে। কারো মতে এটি একটি গোপন সামরিক পরীক্ষা কেন্দ্র, আবার অনেকের বিশ্বাস এখানে এমন প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে যা মানুষের তৈরি নয়। This is the true story of Area 51. গল্পের শুরু শীতল যুদ্ধের সময়। উনিশশো 50-এর দশকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সোভিয়েত সামরিক কর্মকাণ্ড সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করা তখন আমেরিকার জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল। প্রচলিত বিমানগুলো শত্রু দেশের আকাশসীমায় প্রবেশ করলে শনাক্ত হওয়া এবং ধ্বংস হওয়ার ঝুঁকি এড়াতে পারত না। তাই সিআইএ এর প্রয়োজন ছিল সম্পূর্ণ নতুন ধরনের একটি প্রযুক্তি, এমন একটি গুপ্তচর বিমান যা ইতিহাসের কোনো বিমানের তুলনায় আরও বেশি উচ্চতায় উঠতে সক্ষম। 1955 সালে এই নতুন বিমান U-2 স্পাই প্লেন এর পরীক্ষা চালানোর জন্য কর্মকর্তারা একটি উপযুক্ত গোপন স্থান খুঁজতে শুরু করে। অবশেষে তারা নেভাডা আর অঙ্গরাজ্যের গভীরে একটি শুকিয়ে যাওয়া হ্রদের বিস্তীর্ণ তলদেশ খুঁজে পান। দূরবর্তী, বিচ্ছিন্ন, জনশূন্য, গোপনীয়তা রক্ষার জন্য যেন একেবারে আদর্শ স্থান। এরপর প্রায় সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ শুরু হয়। সেখানে নির্মিত হয় রানওয়ে, হ্যাঙ্গার, আবাসন সুবিধা এবং কঠোর নিরাপত্তা চেকপয়েন্ট। কাজ এত দ্রুত এগোচ্ছিল যে সেখানে কর্মরত অনেক শ্রমিককে জানত না আসলে তারা কি নির্মাণ করছেন। বহু বছর ধরে এরিয়া 51-এর কোনো সরকারি অস্তিত্বই ছিল না। মার্কিন সরকার এই ঘাটির বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার জানাতো। সরকারি মানচিত্রে এর কোনো উল্লেখ থাকতো না। পাইলটদের দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হতো। এমনকি সেখানে কর্মরত কর্মচারীরাও তাদের কাজ সম্পর্কে কাউকে কিছু বলতে পারতেন না। ঘাটির উপরে আকাশ সীমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত নিষিদ্ধ এলাকাগুলোর একটিতে পরিণত হয়। ক্যামেরা, অস্ত্রসজ্জিত নিরাপত্তা ব্যবস্থা, মোশন সেন্সর এবং সশস্ত্র টহল দল দিন রাত পুরো এলাকাটি পাহারা দিত। লাস ভেগাস থেকে কোনো চিহ্নবিহীন বিমানে করে কর্মীদের সেখানে আনা নেওয়া করা হতো। পরে এই রহস্যময় বিমানগুলো জ্যানেট এয়ারলাইন্স নামে পরিচিতি লাভ করে। সাধারণ আমেরিকানদের কাছে পুরো বিষয়টা ছিল অত্যন্ত সন্দেহজনক। ধীরে ধীরে নানা গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। আসলে নেভাডা মরুভূমির সেই গোপন ঘাটির ভিতরে কি ঘটছিল। 1950 এবং 1960-এর দশকে নেভাডা জুড়ে একের পর এক অদ্ভুত বস্তু দেখার খবর প্রকাশ পেতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা এমন উজ্জ্বল আলো বস্তু বর্ণনা দিয়েছিলেন যেগুলো অসম্ভব গতিতে চলছিল। নিঃশব্দে রাতের আকাশে ভেসে থাকা রহস্যময় আলোগুলো মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তুলছিল। সেই সময় অধিকাংশ মানুষ আগে কখনো এত দ্রুত উন্নত সামরিক বিমান দেখেননি। U-2 স্পাই প্লেন সাধারণ যাত্রীবাহী বা সামরিক বিমানের তুলনায় অনেক বেশি উচ্চতায় উঠতে সক্ষম ছিল। এর ডানায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে আকাশে অদ্ভুত উজ্জ্বল আলোর সৃষ্টি করত। কিন্তু এই বিমান প্রকল্পটি ছিল সম্পূর্ণ গোপনীয়, তাই মানুষ আসলে কি দেখছিল তার কোনো ব্যাখ্যা সরকার দিতে পারত না। আর সেই নীরবতায় জন্ম দিয়েছিল এক শক্তিশালী বিষয়, ষড়যন্ত্রের তত্ত্ব। খুব অল্প সময়ের মধ্যে এলিয়েন মহাকাশযান এবং গোপন বৈজ্ঞানিক পরীক্ষার গুজব সারা আমেরিকায় ছড়িয়ে পড়ে। এরপর সিনেমা, বই এবং টেলিভিশন সব মিলিয়ে এরিয়া 51-কে বিশ্বের অন্যতম আলোচিত রহস্য পরিণত করে। এরপর সামনে আসেন এমন একজন ব্যক্তি যিনি পুরো ঘটনাকে নতুন মোড় এনে দেয়। 1989 সালে বব লাজার নামে একজন পদার্থবিদ টেলিভিশনে উপস্থিত হয়ে কয়েকটি বিস্ফোরক দাবি করেন। তিনি দাবি করেন এরিয়া 51-এর কাছাকাছি অবস্থিত S4 নামে একটি গোপন স্থানে কাজ করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এলিয়েন মহাকাশযান সংরক্ষিত ছিল। তিনি এমন উড়ন্ত চাকতির বর্ণনা দেন যেগুলো রহস্যময় শক্তির উৎস দ্বারা চালিত হতো, এমন প্রযুক্তি যা নাকি মহাকর্ষকেও বাঁকিয়ে দিতে সক্ষম ছিল। তার এই দাবি মুহূর্তের মধ্যেই পুরো আমেরিকা জুড়ে আলোড়ন সৃষ্টি করে। অনেকের বিশ্বাস ছিল অবশেষে কেউ সত্য প্রকাশ করার সাহস দেখিয়েছে। আবার অন্যদের মতে বব লাজার ছিলেন শুধু একজন প্রতারক,
যিনি খ্যাতি অর্জনের জন্য এসব গল্প বানিয়েছিলেন। আজও বব লাজারকে নিয়ে কোনো সর্বসম্মত মতামত নেই, তবে একটি বিষয় নিশ্চিত, তারা এই গল্প এরিয়া 51কে চিরদিনের জন্য বিশ্বের অন্যতম আলোচিত রহস্যে পরিণত করে। ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে এরিয়া 51 সত্যি অসাধারণ কিছু প্রযুক্তির গোপন কেন্দ্র ছিল। এই ঘাঁটিতেই বিশ্বের ইতিহাসে সবচেয়ে উন্নত কিছু বিমান তৈরি ও পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ছিল কিংবদন্তি SR-71 ব্ল্যাকবার্ড, যে বিমানটি একটি গুলির চেয়েও দ্রুত গতিতে উঠতে সক্ষম ছিল। এখানে স্টিল টেকনোলজি বা রাডারের চোখ এড়িয়ে যাওয়া প্রযুক্তিরও উন্নয়ন করা হয়। এমন সব বিমান তৈরি করা হয়েছিল যেগুলো রাডারে শনাক্ত করা অত্যন্ত কঠিন, এমনকি অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব ছিল। অনেক বিশেষজ্ঞের মতে এরিয়া 51-এর আশেপাশে দেখা যাওয়া অনেক রহস্যময় বস্তু আসলে এলিয়েনের মহাকাশযান ছিল না, সেগুলো ছিল এমন সব গোপন সামরিক প্রকল্প। দশকের পর দশক ধরে মার্কিন সরকার এরিয়া 51 নিয়ে কোনো আলোচনা এড়িয়ে চলেছিল। তারপর 2013 সালে সবকিছু বদলে যায়। ইতিহাসে প্রথমবারের মতো CIA আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে। গোপনীয়তা তালিকা থেকে প্রকাশ করা নথিতে নিশ্চিত করা হয় এই স্থানটি গোপন সামরিক বিমান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু এই স্বীকৃতির পরেও অনেক প্রশ্নের উত্তর আজও অজানাই রয়ে গেছে। আজও স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে এরিয়া 51-এর ছবি তোলা সম্ভব, তবুও সরকারের বাইরে কেউ সত্যিকারের অর্থে জানেন না সেই কড়া নিরাপত্তায় ঘেরা প্রবেশদ্বারে আড়ালে আসলে কি ঘটে। এরিয়া 51 কি শুধু একটি গোপন সামরিক পরীক্ষা কেন্দ্র, নাকি সেখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কখনোই জানার কথা ছিল না? হয়তো সবচেয়ে বড় রহস্য আমরা কি জানি সেটা নয়, বরং কি এখনো আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। প্রায় 70 বছর ধরে এরিয়া 51-এর বাস্তবতা আর কিংবদন্তির মাঝামাঝি এই রহস্যময় অবস্থানে টিকে আছে। এমন এক জায়গা যেখানে সত্য, গোপনীয়তা, ভয় আর মানুষের কল্পনা একে অপরের সঙ্গে মিশে গেছে। আর হয়তো নেভাডা মরুভূমির কোথাও সেই গোপন ঘাটির গভীরে এরিয়া 51-এর প্রকৃত গল্প এখনও আবিষ্কারের অপেক্ষায় আছে।